হ্যালো ভিউয়ার্স, এলজি ইঞ্জিনিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ একটা অন্য ধরনের প্রেসার বোর্ড সার্কিট ডায়াগ্রাম তোমাদের সাথে শেয়ার করব। ফুললি কম্পিটিশন 4 ব্যান্ড প্রেসার বোর্ড সার্কিট ডায়াগ্রাম। এই ভিডিওটা করা হচ্ছে তার কারণ হচ্ছে, এক ভাই আমাকে কমেন্ট করেছিল, দাদা ভাই একটা কম্পিটিশন করার জন্য 4 ব্যান্ড প্রেসার বোর্ড সার্কিট ডায়াগ্রামের ভিডিও দাও। তো আমি সেই জন্য ভিডিওটা দিচ্ছি সবার জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখো। এখানে কানেকশানগুলো খুব ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে, কম্পোনেন্টের ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায় পুরোটাই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে, যার কারণে সার্কিটটাতে প্রপারলিভাবে সাউন্ড কোয়ালিটি তোমরা পাবে না। সো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। আর তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আমি আমার দিক থেকে যতটা পারি তোমাদেরকে সাহায্য করব। সো আজকে ডায়াগ্রামে যাওয়া যাক, বা ভিডিওর মধ্যে যাওয়া যাক। তো চলে এলাম ডায়াগ্রামের মধ্যে। দেখো, তা ডায়াগ্রামটা সম্পূর্ণ দেখো। তার কারণ হচ্ছে এটা একটা কম্পিটিশন সার্কিট ডায়াগ্রাম। এখানে যদি একটুখানি মিস হয়ে যায় পুরো সার্কিটটায় ফ্রিকোয়েন্সিটা বদলে যাবে। রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখো, সার্কিটটা আমি ড্র করে রেখেছি যাতে না তোমাদের কানেকশানগুলো বুঝতে অসুবিধা হয়। আমি শুধু কম্পোনেন্টের ভ্যালুগুলো বসানো হয়নি এখনো, সেই ভ্যালুগুলো আমি ভিডিওর মধ্যে বলবো এবং বস করাবো। তো দেখো, এখানে আমি 3টে আইসি নেবো। প্রথমে 3টে আইসি আমি নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আউটপুট কেনার, ইনপুট কেনার। এই আইসিটাতে আমি করছি প্রথম আইসিটাতে। দুটো আইসিটা আমি 4টা বেস করেছি কম্পিটিশনের জন্য 4 ব্যান্ড। তো দেখো, অডিওটা আমার এখানে ইন হচ্ছে। অডিওটা ইন করার আগে আমি সাবলাইটে বলে দিই। 8 নম্বর পিন, 4 নম্বর পিন, দুটো +12 -12 ভোল্টেজ দিতে হচ্ছে। দেখো, এখানে রেগুলেটর ভোল্টেজ দেওয়ার পর 10 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট একটা ক্যাপাসিটর আর একটা প্যারালালে 101 পিএফ দিয়ে গ্রাউন্ড করছি। 4 নম্বর পিনটারও সেম হবে এখানে। তো দেখো, আর হচ্ছে 3 নম্বর পিনটা, 5 নম্বর পিনটা আমি সরাসরি গ্রাউন্ড করছি। এই যে সাবলাইটটা দিয়েছি, এই সাবলাইটটা প্রত্যেকটা আইসির মধ্যেই হবে কিন্তু। ঠিক আছে, এখানে আমি আর দেখাচ্ছি না সাবলাইগুলো। তো এই আইসিটা ধরে তোমরা দুটো আইসিতে সাবলাই দেবে। তারপর দেখো, অডিওটা আমি ইন করছি। এখানে অডিওটা আমি ইন করছি একটা 2.2 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে আমি অডিওটা ইন করাচ্ছি এখানে 6 নম্বর পিনে। তো দেখো, এখানে তারপরে আগে একটা রেজিস্টর দিচ্ছি 10K। তারপর আমি এখানে ফিডব্যাক রেজিস্টরটা দিয়েছি 50K। এখানে আমি বেশি গেন বাড়াচ্ছি না, 50K একটা রেজিস্টর দিচ্ছি 6 আর 7 নম্বর পিনের মধ্যে। তার প্যারালাল একটা 47 পিএফ দিচ্ছি। তো এখানে আমার ফিডব্যাক রেজিস্টার দেওয়া হয়ে গেলো, অডিও ইন হয়ে গেলো। এখান থেকে অডিওটা আউট হচ্ছে, মেন অডিওটা আউট হচ্ছে। দেখো, অডিওটা আমার আউট হয়ে গেলো। এখানে 2.2 মাইক্রোফ্যারাড 50 বলে একটা ক্যাপাসিটর দিই। অডিওটা মেন আমার চলে এলো। এটা হচ্ছে মাস্টার ভলিউম। এটা হচ্ছে মাস্টার ভলিউম। মাস্টার ভলিউমে 1 নম্বর পিনে ঢুকে গেলো। 2 নম্বর পিনে অডিওটা আমার এখানে লাইন করে নিলাম একটা। এই অডিওটা আমার এই লাইনের মধ্যে আছে। তো দেখো, এই যে স্টার মার্কগুলো আমি দিচ্ছি, এখানে তোমরা ডিপিডিটি সুইচ ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো দেখো, তার জন্য 4টা বেসের জন্য 4টা আমি পোটেনশিয়াল মিটার নিয়ে নিয়েছি। ঠিক আছে, পোটেনশিয়াল মিটারে দেখো এই পিনগুলোতে তোমরা দেবে। দেখো, 22K, 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 প্রত্যেকটা পিনে ঢুকে গেল আমার রেজিস্টার হয়ে। প্রত্যেকটা রেজিস্টারের ভ্যালু হচ্ছে 22K করে দিয়ে দেবে। ঠিক আছে, তো দেখো, 2 নম্বর পিন থেকে এই যে পিএফ দিয়ে বেরোচ্ছে, এগুলো হচ্ছে মেন এখানে কম্পোনেন্ট। তো তারপর দেখো, 2 নম্বর পিন থেকে বেরোচ্ছে। পিএফগুলো আমি পরে বলছি, পিএফের কানেকশানগুলো আমি পরে বলছি। এখানে যে রেজিস্টারটা দেওয়া আছে, এগুলো সব দেবে 1 মেগা ওহম, 1 মেগা ওহম। এটা তো দেবে 1 মেগা ওহম, এটা তো দেবে 1 মেগা ওহম। ঠিক আছে, এগুলো 1 মেগা ওহমে দেওয়া হয়ে গেল। তারপর দেখো, এই যে 2 নম্বর পিন থেকে আমার আউটপুটগুলো বেরোচ্ছে, প্রত্যেকটা আইসির ইনভার্টিং ইনভার্টিং পিনে আমার ইন হবে। দেখো, এই পিএফের ভ্যালুগুলো হচ্ছে এখানে মেন। পিএফের ভ্যালুগুলো আমি পড়ছি। তার আগে এখানে যে পিএফগুলো হবে, পিএফগুলো আমি একটু এঁকে নিই, তারপর বলছি। এই যে পিএফের মানগুলো দেবে। দেখো, এই পিএফের মানগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। এই পিএফের মানটা দেবে তোমরা এখানে। এখানে একটা পিএফ লাগবে 223। ভালো করে শোনো, কথাগুলো শোনো ভালো করে। এখানে দেবে 153 একটা পিএফ। এখানে দেবে একটা 103। এখানে দেবে
103 পিএফ এর দেওয়া হয়ে গেল। এই পিএফ গুলো মান বলছি আমি, দেখো এখানে দেবে 103 পিএফ, এখানে দেবে 682, এখানে দেবে 502, এখানে দেবে 332 পিএফ। তারপর দেখো যে কাজটা করতে হচ্ছে, এখান থেকে অডিওটা আমার প্রত্যেকটা পিনে দেখো আউটপুট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা অডিও আউটপুট হয়ে আমার ইনভার্টিং পিনে ইন হয়ে যাচ্ছে। দেখো এখানে ইন হচ্ছে, এখানে যে এখানে ইন হচ্ছে, এখানে যে এখানে ইন হয়েছে, এখানে যে ইন হয়েছে। তাহলে আমার 2 নম্বর পিনেরও কাজ শেষ। এরপর আসছে 3 নম্বর পিন। 3 নম্বর পিনে প্রত্যেকটা যে বেরিয়েছে দেখো একটা করে রেজিস্টার দিয়েছে। রেজিস্টারের মান হচ্ছে দেখো 22K, এটা দেবো 22K, এটা তো দেবো 22K, এখানেও 22K, ঠিক আছে। তো এই যে অডিওগুলোর শেষের পিনগুলো বেরোচ্ছে, যাতে না গানটা অফ হয়েছে তার জন্য শেষের পিনগুলো সব 1 নম্বর পিনে আর 7 নম্বর পিনে দেখো কানেক্ট হয়েছে। এখান থেকে বেরিয়েছে 1 নম্বর পিনে কানেক্ট হয়েছে, এখান থেকে বেরিয়েছে 7 নম্বর পিনে কানেক্ট হয়েছে, এখান থেকে বেরিয়েছে 7 নম্বর পিনে, 1 নম্বর পিনে কানেক্ট হয়েছে, এখান থেকে বেরিয়েছে 7 নম্বর পিনে আমার কানেক্ট হয়েছে। এরপর আমার এখানে ফ্রিকোয়েন্সি আমার মেজার করা হয়ে গেল। এরপর দেখো আমার অডিও আউট করব প্রত্যেকটা আইসি থেকে। এখান থেকে আমার একটা অডিও আউট হচ্ছে, এখান থেকে আমার একটা অডিও আউট হচ্ছে, এখান থেকে আমার একটা অডিও আউট হচ্ছে, এখান থেকে আমার একটা অডিও আউট হচ্ছে। 4টা বেসের জন্য 4টা অডিও আমার আউট হচ্ছে। এই ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে দেখো 2.2 50 ভোল্ট, 2.2 50 ভোল্ট, 2.2 50 ভোল্ট, এখানেও দিচ্ছি 2.2 50 ভোল্ট। কম্পোনেন্টের ভ্যালু যেমন সেম থাকে, এখানে চেঞ্জ করার কোনো কম্প্রোমাইজ চলবে না। তার আগে ভুলে গেছি, দেখো সরি, তার জন্য এই ফিডব্যাকগুলো দিতে ভুলে গেছি। এখানে 1 মেগা হোম একটা করে ফিডব্যাক দিতে হবে, প্রত্যেকটা আইসিতে 1 মেগা হোম করে ফিডব্যাক দিতে হবে। 1 মেগা হোম, 1 মেগা হোম, এখানে দিতে ভুলে গেলাম, সরি, এখানে 1 মেগা হোম। এই প্যারালালে একটা করে ছোট্ট করে পিএফ তোমরা দিতে পারো, যাতে অডিওটা সফটনেস আসে। তো দেবে তোমরা পিএফগুলো। তো দেখো এখান থেকে অডিওগুলো আউট হচ্ছে, এগুলো ভ্যালু হচ্ছে 33K, 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 33K। এই রেজিস্টারের মান হচ্ছে 33K করে প্রত্যেকটা দেবে। তাহলে আমার অডিওটা এখানে প্রত্যেকটা অডিও আমার এখানে যে ইন হবে, দেখো আউটপুট গেনারে, আউটপুট গেনারে আমার অডিওটা ইন হচ্ছে। 2 নম্বর পিনে আমার অডিওটা ইন হয়ে গেল। 4টা বেসের অডিও আমার এখানে এসে ইন হয়ে গেল। এরপর এখানে একটা ফিডব্যাক রেজিস্টার দিচ্ছি। এখানে আমি গেন অত্যাধিক বাড়াবো না, 50K এটা ফিডব্যাক দিলাম। এখান থেকে একটা প্যারালালে 47 পিএফ তোমরা দেবে। তাহলে আমার ফিডব্যাক রেজিস্টার দিয়ে হয়ে গেল। এরপরে দেখো অডিওটা আমার মেন আউট হচ্ছে, যেটা মেন অ্যাম্পলিফায়ারে যাবে। এখানে অডিও মেন অডিও আউটপুট হলো, সার্কিটটার মেন অডিওটা এখানে ইন হলো, এখানে পুরো সার্কিটটার অডিওটা আউট হচ্ছে। অডিওটা আউট হওয়ার আগে দেখো এখানে 4.7 মাইক্রোফ্যারাড 63 ভোল্ট একটা ক্যাপাসিটর দিয়ে আউট হচ্ছে। সো কম্পোনেন্টের ভ্যালুগুলো যাতে না চেঞ্জ হয় সেটার চেষ্টা করবে তোমরা। কম্পিউটার সার্কিটটা তৈরি করে দেখো ফুললি কম্পিটিশনের জন্য এটা। আর এখানে যে যে ক্যাপাসিটরের সাইনগুলো আছে সেগুলো ভালো করে লক্ষ্য করবে তোমরা। তো তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। আর যাদের যাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি যতটা পারি আমার দিক থেকে তোমরাকে সাহায্য করবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তো তোমরা একটু স্ক্রিনশট মেরে নাও, ট্রাই করো সবাই। এটা ফুললি কম্পিটিশন 100% গ্যারেন্টির সাথে বলতে পারছি, ঠিক আছে। যদি তোমাদের কিছু প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, বা আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি।